টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সকলে? আশা করছি খুব খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের দুদিন হয়ে গেল না? তো আমাদের ঈদের দিন প্ল্যান ছিল আর কি আমরা রেস্টুরেন্টে যাব। আমার অনেক দিন ধরে মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ক্রেভিংস হচ্ছে, কিন্তু যেহেতু রোজা পড়েছিল, আমি রোজা ছিলাম না, কিন্তু রোজার সময় আর কি সন্ধ্যাবেলায় যাওয়াটা পসিবলও নয়। তো ভেবেছিলাম ঈদের দিন যাব, কিন্তু তোমরা ঈদের ব্লগটা যদি আমাদের দেখে থাকো কত ভিড় দেখেছো, যেমন আর কি ওই কি ব্রিজে যেমন ভিড় ছিল সেরকমই রেস্টুরেন্টে সেম ভিড়। তো সেই জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করেছি। তো আজকে আমরা ভাবলাম যে শনিবার আজকেও ছুটি, কালকে আর ছুটি ছিল না আর কি, ঈদের পরের দিন ছুটি ছিল না ওর, তো আজকে ছুটি। তো আজকে আমরা সবাই মিলে চললাম। বুনি অলরেডি চলে এসে, আমরা এদিক থেকে 3জন মিলে যাব। তো চলো, এখন বাজছে হচ্ছে কটা, 5টা 43, মানে 5:45 বাজতে চললো। একটু সন্ধ্যা করে যেতাম, কিন্তু বুনি ওই দিক থেকে আসবে বলে ও যেহেতু লেট হয়ে যাবে, তো তার জন্য আমি এখন যাচ্ছি। ফ্যান বন্ধ করে করছি, ভীষণ গরম লাগছে, কি কথা বলবো ঠিকও করতে পারছি না। তো চলো আমরা এখন বেরোই, আর তোমরা দেখতে থাকো, ব্লগিংটা কন্টিনিউ করো। তো ফাইনালি চলে এসেছি বন্দে ভারত রেস্টুরেন্ট। তো আমাকে নামিয়ে দিল মামুন, তারপরে সাবানা আর রিম্পাকে আনতে গেল আর কি। আর এখানে দেখো বন্দে ভারত রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। এটা একটু সন্ধ্যা হলে আরও ভালো লাগবে। তো তোমরা যখন বেরোনোর সময় দেখবে তখন ভীষণ ভালো লাগবে আর কি। তো তারপরে আমরা ঢুকে গেলাম, এদিকে দেখো চলে এসছে। চোখগুলো কি করছে? তো চলে এসেছি আমরা বন্দে ভারত। তো দেখতে পাচ্ছ মেনু। হোয়াইট কালারের জামাটা দেখিয়ে দিয়েছে, দেখি জামাটা ভাইয়ের দিকে। ফাইনালি চলে এসছে চিকেন ললিপপ। নাও একটা করে সব নিয়ে নাও সবাই। মানে কেমন বলবে? চলো আমরা বেরিয়ে গেছি রাজধানী থেকে, যাব হচ্ছে এবার বন্দে ভারত থেকে বেরিয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে রাজধানী। কারণ অনেক দিন হলো রাজধানী যাইনি, রাজধানীটা এখানে ছিল, তো এটা অন্য জায়গায় কি শিফট হয়েছে। তো অনেক দিন মানে ওখানে শিফট হওয়ার পর থেকে আমরা যাইনি, তো ওই জন্য আমরা না মানে রাজধানী যাবো আর কি। তো প্রথমে ওদেরকে নামাতে গেল, আমি দাঁড়িয়ে আছি, ওদেরকে নামিয়ে দিয়ে এসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। আমি খানিক চেয়ারে বসি, আসুক, একটু লেট হবে, একটু দূর। তো ওখানে বলছে প্রচণ্ড ভিড়, দেখাই যাক কি হয় আর কি। বাট তারপরে ভাবলাম যে এখানে ঢুকে যাবো, কিন্তু আবার বেরিয়ে আবার ঢোকা ভীষণ লজ্জা লাগবে, আমার তো লাগবে। তো আমরা বন্দে ভারত থেকে চলে এসেছি রাজধানী হোটেল। তো রাজধানী অনেকদিন আসিনি, তো সেই জন্য আসতে হলো। নাচ বললো, খাওয়ার কোয়ালিটি দেখতে একটু। তো আপনারা দেখতে পেলে তোমরা আমরা রাজধানী গেছিলাম। তো অনেক দিন, প্রায় 2 বছর রাজধানী যায়নি। তো হঠাৎ মনে হলো রাজধানী যাই, রাজধানীকে একটু টেস্ট করে আসি।
তো ওখানে গিয়ে যা দেখলাম মানে এত গরম ভিতরে, তার সাথে এত ভিড় তো চলো, ভিড় তো এখানেও ভিড় আছে, বাট ওখানে এত গরম মানে খেয়ে হজম হবে না, শরীরটা খারাপ হয়ে যাবে খেয়ে, সেরকম মানে ঢুকেই শরীরটা খারাপ করছে। মানে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছি, তারপর চলে এসেছি আবার এখানে। তো এখানে এসে আবার অর্ডার দিলাম বাটার নান আর চিলি চিকেন। তো এখানেও খাবার শেষ আস্তে আস্তে। তো আমরা প্রথমে স্টিম মোমো অর্ডার দিলাম, বলে স্টিম মোমো শেষ। তারপরে তোমার অর্ডার দিলাম চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা দেখতে ভালো লাগলো, সার্ভ করছিল, আমার মনে হলো চিকেন পকোড়া দিই। তো চিকেন পকোড়াটাও শেষ। তো তারপরে বাটার নান আর চিলি চিকেন অর্ডার দিয়েছি। তো বাটার নানটাও শেষ, বাট ময়দা মাখাচ্ছে, তৈরি করে আবার দিচ্ছে আমাদেরকে। তো একটু লেট হচ্ছে। তো চলো আসুন বাটার নান, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি চলে এসছে। তো চিলি চিকেন আর বাটার নান চলে এসেছে, দেখতে পাচ্ছ। খাও। তুমি তো এই বাইরে নান খাও না, যেখানে খাবে না? কোনোদিন এগুলো কি, এগুলো চুলোতে করা নয়, জানো না তুমি? হ্যাঁ, বাটার একটা কিনে রাখলেই হবে। কেমন লাগছে? ভালো লাগছে। তো নিয়ে চলে গেছে। এদেরও দেখতে পাচ্ছ পুরো টেবিল সহ, প্লেট সহ খেয়ে নিয়েছো তোমরা। প্লেটগুলো কোথায়? দু চারটে টুকরো পড়ে আছে। মিক্স আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, মিক্স আইসক্রিম চলে এসছে। হ্যাঁ, চকলেট থাকে না মিক্সে, না। তিনটে আইসক্রিম অর্ডার দিয়েছিলাম। এই যে মিক্স, এটা না, যে এখানে মিক্স আইসক্রিম ভালো লাগে না, আইসক্রিমটাই ভালো লাগে না। পুরো জায়গাটা খালি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আইসক্রিম, এটা মাস্ট যখনই আসে আইসক্রিম। আইসক্রিম গরম হয়, সেই জন্য খুঁজে খাচ্ছে। তো আমার লস্যি, ফেভারিট লস্যি চলে এসছে।
রিম্পা আর শাবানাকে নামাতে গেল, তারপরে আমি যাবো। মানে 3 জনের জায়গা হবে না। অন্য সময় হলে তবুও 3 জন আর কি ফেসে হয়ে যায়, কিন্তু এখন যেহেতু সিচুয়েশানটা ওরকম নেই, তো তার জন্য হবে না, নামাতে গেল। ওদের দুজনকে নামিয়ে আসবে, তারপরে আমি যাবো। আমি একা একাই বসে আছি, খাওয়া তো কমপ্লিট। খাচ্ছে খালি, আমার টেবিলটাই ফাঁকা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ও ওদেরকে দিয়ে চলেও এসছে। এবার আমরা বাড়ি ফিরবো। চলো, অনেক বেজে গেল না? 8টা 21, 8:30। আমার ঘড়িতে কটা বাজছে দেখো, 10:40। টাইম ঠিকই করি না। মানে স্মার্ট ওয়াচটা দেখাতে হবে না? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাবো। রিম্পা আর সাবানাকে দিয়ে এলাম বাড়ি, তো বসেছিল এখানে। তো এবার বাড়ি যাই, চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, তো এসে ভিডিও করা হয়নি, তো ভাবলাম এবার খেয়ে দিয়ে ভিডিওটা শেষ করবো। আমরা অলরেডি ডিনার করে নিয়েছি আর কি, যেহেতু এখন কটা বাজছে? 10টা 11টা 11টার সময় ডিনার করলাম আর কি, তো খেয়ে এসলাম অনেক কিছু, বুঝতেই পারছো। নর্মালি আমাদের বাড়িতে 10:30টাই হয়ে যায় ডিনার করতে। আর একটু লেট করলাম। হ্যাঁ, আর বোনেরও বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যায়নি আর কি, জোর করে আটকে রাখি যে কালকে দিয়ে আসবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর Subscribe করতে ভুলবে না। আর কি, তোমরা অনেকে দেখো, লাইক করো না, জানি না কেন। মানে ভালো না লাগলে হয় দেখো না, কিন্তু দেখো কিন্তু লাইক করো না, আমি বুঝতে পারি না কেন সেটা। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক অনেক শেয়ার করবে তোমার ফ্যামিলি ফ্রেন্ডস, যাদের মানে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। কারণ এখন আমাদের ভিডিও করাটা এমন হয়ে গেছে, মানে জাস্ট আমাদের ভালো লাগা থেকে করি, মানে এখান থেকে কোনো যে বেনিফিট বা কিছু না। মানে আমরা যখন শুরু করেছিলাম তখনও কোনো বেনিফিটের জন্য করিনি, বাট যাই হোক, এখন এটা মানে আমাদের অ্যাজ আ মানে বলতে পারো যে একটা রেগুলার একটা হয়ে গেছে, যে হ্যাঁ ভিডিও করতে হবে, ছাড়তে হবে, এরকম একটা প্রতিদিন যেরকম কাজ চলে, খাওয়া দাওয়া চলে, ভিডিওটাও এরকম চলছে আর কি। যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা জায়গায় পৌঁছাবে, আর না লাগলে এরকমভাবেই চলবে আর কি। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।